শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা একটু ছোটই হবে, প্রতিদিনকার মতো বড় ব্লগ করছি না, আজকে ছোট একটু ব্লগ নিয়ে এসেছি। দেখো সন্ধ্যাবেলায় চা মুড়ি নিয়ে বসেছি। এটা চা না, একটু ভুল বলে দিলাম, এটা কফি ছিল। প্রতিদিন মাঝে মাঝে বাইরের খাবারের থেকেও একটু ঘরে বানানো কফি আর মুড়িটার স্বাদ একটু অন্যরকমই লাগে। মুড়িটা মেয়েটাও ভালোবাসে খেতে, তাই মুড়ি নিয়ে বসে পড়েছে আজ সন্ধ্যাবেলায়। খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। দেখো তারপরে মেয়ে আবদার করছিল ভিডিও করবে, মানে ও আমাকে ভিডিও করে তুলে দিচ্ছিল। তারপর দেখো হঠাৎ করে ওর বাবা আবার বাড়িতে আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছে। মেয়ে আবদার করছিল মোমো খাবো, কিন্তু মোমোটা আজকে পাওয়া যায়নি বলে ওর জন্য চাউমিন নিয়ে এসেছে। সেটাই আমি আবার ভাগ করে খেতে শুরু করেছি। মাঝে সাঝে ভালোই লাগে রেস্টুরেন্টের চাউমিন, বাড়ির চাউমিন তো ভালোই লাগে, সেটার থেকে মাঝে মাঝে মনে হয় একটু একটু অন্যরকমভাবে বাইরের চাউমিনটা লাগে খেতে, তাই চাউমিনটা নিয়ে খেয়ে নিলাম। তারপরে আবার যেন রাতের জন্য ময়দা মেখে নিচ্ছি, এটা করতেই হবে রাতের জন্য, তাই একটু আগেই ময়দাটা মেখে নিলাম। তারপরে আবার অন্যান্য কাজ থাকে তো, তারপরে দেখো আবার সবজি কাটতে বসে পড়েছি। কালকে মেয়ের স্কুল আছে, সকালে নাচের স্কুল, তার জন্য রাতে কিছুটা কাজ আগিয়ে রাখছি যাতে সকালটা একটু টাইমটা তাড়াতাড়ি পাওয়া যায়। তারপরে আমি এদিকে তরকারি কাটতে কাটতে তোমাদের দাদাভাই আবার চলে এসেছে রুটি করতে, বুঝলে। আমি এদিকে ময়দা মেখে দিলাম, তারপর ও বললো রুটিটা করে নিই। মাঝে সাঝে আমরা দুজনে মিলেই করি, আজকে আবারও আমাকে বললো আমি করে নিচ্ছি, তুমি সবজি কাটো। এভাবেই রুটিটা বানিয়ে নিলাম। তোমাদের দাদাভাই রুটি করছে, তোমাদের দেখে কেমন লাগলো একটু জানিও। আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি। ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো একটু মতামত দিও, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।